যাচ্ছে আমাদের দেশি পাকা কই, বড় 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 কই এসে গেল। দাও ঝুড়ি দাও। এই নাও। ওরে বাবা, কে কটা গুড়াতে পারে? যে যেটা গুড়াবে সে খাবে তো? খাবে না, কাটতে হবে। ও কাটতে হবে? ওরে বাবা, তুমি তো কাটাই পেছালি। ও বাবা, তুমি তো খোপা খোপ ঘুরিয়ে নিচ্ছে গো। ওরে বাবারি 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 বাবারি, দেখো পালিয়ে যাচ্ছে কোথায় রে। ও বাবা, সুস্মিতা কিন্তু বেশি পেরেছে, দেখো গো আমার সব পালিয়ে যাচ্ছে। আরে দাঁড়া, মুনু ধরেনি কেন? মুনুকে তো খাওয়া বন্ধ, কাটাও বন্ধ। মাছগুলো আর কি দেখে আরাম। দেখে আরাম, যা টেস্ট হবে। ওই তো ডিম বেরিয়ে পড়েছে। খাবে? ওদের কচি গাদারা পাচ্ছিল, আমি সেখানে গেছিলাম, আমাকে একটা দিল। কি খাওয়া যায়? যে কি খায় ও সেদিন ঝড়ে মাথা নাড়ছে। মিষ্টি বলতে এই বীজগুলো একটু মিষ্টি লাগে, কিন্তু বিদেশে গাইতে যে এই যে নরমটা, এটা সেটাও মুখে আসে না। আসে না। ওই রকম ওই রস, ওই মিষ্টি রস। ঝড়ে সেদিন মাথা দুলছে, আমি বলি দেখতে সুন্দর সবকিছু, খাবোটা কি? শুধু একটু মিষ্টি লাগে। দাও। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একদম দেশি পাকা বড় বড় কই নিয়ে। এটা ওই কস ফল বলি আমরা, অনেকে গাব ফল বলে। এই যে পেকে গেছে, কাঁচা যখন থাকে সবুজ থাকে, আর এখন পেকে গেছে, হলুদ হয়ে গেছে। এই যে ভেতরে এ তো আর ওই ছাল খাওয়া যায় না, শুধু ওই বীজটা চুষে খেলে মিষ্টি লাগে। আর কচি কাঁচারা তারা একটু পছন্দ করে। আমাদেরও তো এক বছর কত পাড়া হয়েছিল, আমাদের গাছটার আগা কেটে দেওয়া হয়েছে বলে হয়নি। ডিমওয়ালা দেশি পাকা কই, এই যে পেট ভর্তি ডিম। 5টা কেটে নিচ্ছি। এই যে এদের সব দিকেই কাটা, কানকো কাঁটাওয়ালা। এই যে কানকোগুলো প্রথমে কেটে নিচ্ছি, তারপরে পরপর পাখনাগুলো কেটে নেব, তাও কাঁটা। ঝিঙেগুলো দেখো কি কি বড় ঝিঙে, পুরো এক হাত বড় বড় ঝিঙে। শিরের কাঁটা, পেটের দিকেও পাখনাটা পুরো কাঁটা। পেটটা দেখো কিরকম ফুলে আছে, এত ডিম। আর পাকা কই, তার জন্য পেটটাও লাল হয়ে গেছে, লাল একদম পুরো নুকোই আর কি। পালাবে পালাবে, দেখে সব বেরিয়ে যাচ্ছে। দেখো ওই যে প্রবাদ আছে না, কি যে তাল গাছে কই মাছ উঠে যায়, মানে জল যেদিকে যায়, গাছ থেকে যদি জল বেয়ে যায় ও সেই দিকে উঠে যাবে। এবারে আঁশটা ছাড়িয়ে নেব। কই মাছ খেতে তো খুবই সুস্বাদু হয়, কাঁটা থাকলে কি হয়েছে। কার খেতে খুব ভালো লাগে কমেন্টে জানাবেন। আজকে কই মাছ দিয়ে 2 রকমের রান্না করব। আঁশটা ছাড়িয়ে নিয়েছি, এবারে মুখটা কেটে দেব। আর কই মাছ খুব পিচ্ছিল হয়, এই সময় তো আরও বেশি পিচ্ছিল হবে। প্রায় মাছের পেটে ডিম আছে। পেটটা কিন্তু কাটবো না, ধুয়ে এনে কাটবো। এগুলো তো ভালো করে ঘষে ঘষে ধুতে হয়, ধুতে গেলেই ডিমগুলো সব বেরিয়ে যাবে। এই জন্য ধুয়ে কাটা ভালো। এবারে শেষে লেজটা কেটে দিলাম। কই মাছগুলো অনেকগুলো আছে, আজকের একসঙ্গে 2 রকমের রান্না করব। আর কই মাছ যে রান্নাতে পড়বে, মানে যে রান্নাগুলো হয় তার টেস্ট একদম আলাদা, কম তেল মশলা লাগে। আজকে করব যে মা ঝিঙে ছাড়াচ্ছে, ঝিঙে আলু দিয়ে একটু পেঁপেও এনেছি, যে একটু পাতলা ঝোল আর তেল কই করবো আজকে। দুটো কই এত বড় বড় খেলে আর ভাত খেতে হবে না, যে বড় বড় কই। আমাদের ঝিঙে গাছগুলো সবে মাচা ধরবে ডাঁটা ধরবে বলছিল, আগে ঝড় এসে একদম শুইয়ে দিয়ে চলে গেছে।
টান দিয়ে ঠেলে ঠেলে সব পালায়। আরো যখন জল হবে কি দ্রুত ছুটবে, ধরতে পারা যায় না। বুঝতে পারা যায়। ঢেঁড়সগুলো ভাতে দেওয়া হবে নাকি? হুম, ধোয়া নেই তো। কই মাছের পেটটা এখন কাটবো না, ধুয়ে কাটবো। ঝিঙে, পেঁপে আর আলু কেটে নিচ্ছি কই মাছ দিয়ে ঝোলের জন্য। মাছ কাটা কমপ্লিট, এবার ধুয়ে আনি, ধুয়ে এনে পেটগুলো কাট। এগুলো হলে হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, এগুলো হলে হয়ে যাবে। এই যে একদম ডিম ভর্তি। ধুয়ে নিয়ে চলে এসেছি, এসে পেটটা কেটে নিচ্ছি। জাস্ট মুখের ধারেই একদম পেটটা থাকে। তারপরে কেটে নেওয়ার পরে আরেকবার জল দিয়ে ধুয়ে দেবো। প্রায় প্রত্যেকটা মাছেই ডিম আছে। আর একদম মুখের কাছে কেটে নিচ্ছি। এই যে মাছের পিঠটা, এই যে এইটা। পেট কাটার পরে আবার জল দিয়ে ধুয়ে নিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। আমি ছবি আঁকছি, দেখো কত সুন্দর করে ছবি এঁকেছি। এই ছবিগুলো ভালো লাগে। ঘরের মধ্যে সবকিছু ডিজাইন করে দিয়েছি। যেসব মশলাগুলো লাগবে তরকারিতে সেগুলো বেটে নিচ্ছি পরপর। চারদিকে গাছ বেরিয়েছে। জ্বালানিগুলো রান্নাঘরেই ছিল, তাও সব ভিজে গেছে। এই জন্য একটু সময় লাগছে। আজকে রোদ উঠেছে, শুকনো হয়ে যাবে রোদে। আজকে আমি খুব সুন্দর উনুন ধরিয়ে দিয়েছি। একদিকে কড়াই আর একদিকে ভাত হাঁড়ি বসেছে।
তেলে দিয়েছি, দিয়ে মাছগুলো তুলে দিলাম। আপেলটা কত সুন্দর হয়েছে, আমি এখানে এঁকেছিলাম, মন মুছে দিয়ে এখানে এঁকেছে, দারুণ হয়েছে আপেল। আর এই যে ঘর, ডিজাইনওয়ালা ঘর, ঘরের ওপরে কি ফোয়ারা, ঘরে কি সুন্দর সব ডিজাইন, না কলা গাছ কেন, ওটা একটা আছে ডিজাইন মানে ঘর দিয়ে যেভাবে করে আর কি। আরে না ঝর্ণার মতো। ও আমি যা বলেছি ঘরের ছবি তো অনেক কিছু আঁকা যায়। ঝর্ণা মানে মাছ ভাজছি, কয়েকটা কমেন্টের কথা বলে দিই। আপনারা অনেকেই বলেছেন যে আপনাদের সোলার আছে, তো আমরা সোলার পাবো কি করে। প্রত্যেকের বাড়ির কাছাকাছি মার্কেট আছে, ওখানে খোঁজ খবর নিতে হবে যে সোলার সিস্টেম কোথায় পাওয়া যায়, কি ব্যাপার। তো যোগাযোগ করলে ওনারাই এসে সব কিছু আপনাকে বলেও দেবে, কেমন কি লাগবে, কীরকম বসাতে হবে, সব কিছু ওনারাই করেন, আমাদের যেভাবে করেছে। আপনারা বলেছিলেন যে রোদ নেই তাহলে কি করে চলছে, তো রোদ থাকলেই তো, সূর্য উঠলেই তো ভালো মতো চার্জ হয়, নাহলে খুব কম পরিমাণে চার্জ হয়, তাতেই আমাদের লাইট জ্বলে যায়। ফ্যান তো ওই সময় লাগে না। আর ওই মা বলেছিল যে টিভি দেখা যায়, কিন্তু ওই সময়টা দেখা হয় না। প্রথম রাউন্ডের কই মাছগুলো ভাজা হয়ে গেছে, নিয়ে নিলাম। কই মাছগুলো ভেজে নিয়েছি, একদম হালকা করেই ভেজেছি কই মাছগুলো। সরষের তেল, এবার করব কই মাছ ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল, 5 ফোড়ন, সবজিগুলো দিয়ে দেবো, ঝিঙে আলু পেঁপে, সবজিগুলো কষা হয়ে গেছে, এবার দিচ্ছি লঙ্কা বাটা, আমি করবো। আমি করাই। ধনে, জামিন করে এনেছিল না, আদা, জিরে বাটা, মা মশলাগুলো বেটে দিয়েছে। এটা শুকনো লঙ্কা বাটা, এটা ধনে, পেঁয়াজ, আদা, আর এটা জিরে, এটা সিল দেওয়ার জল, লবণ, এবারে জল দিয়ে দেবো। জামরুলটা আমি খাচ্ছি, খুব ভালো। আমাদের গাছের জামরুল এখনই ফিরে আনলাম, হয়েছে দেখতে তো খুব সুন্দর হয়েছে, তো আর একটু বড় হবে, এখনো ঠিক ঠিক মিষ্টি বসেনি, দেখলেই লোভ লাগে, তুলে আনলাম। আগের বছরে তো ভালো হয়নি, আর এখন কত বড় বোতল দেখো। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা, ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। কই মাছের পাতলা ঝোল হয়ে গেছে ঝিঙে আলু পেঁপে দিয়ে। এবার মাছের তেল ঝাল করব, কই মাছের তেল ঝাল, সরষের তেল, কালো জিরে, লঙ্কা বাটা,
দুইটা কাঁচা লঙ্কা, এবারে কই মাছগুলো দিয়ে দিচ্ছি, ডিম ভর্তি কই মাছ। কই মাছের তেল ঝালটা হয়ে গেছে, এবার নিয়ে নিয়েছি। আজকে মন তো আমাদের আগে খেয়ে নিয়েছে, মনে দাদু ভাইয়েরও হয়ে গেছে, এবার আমরা বসে পড়েছি। জল দেবে? এই ঢ্যাঁড়স ভাতে দেওয়া ছিল, ওখানে ঝুলতে দেখেছেন তো কই মাছগুলো কিরকম। আজকে দুটো ফাটাফাটি কই মাছের, মানে পুরোনো একদম পাকা কই, দেশি কই, ডিমওয়ালা দিয়ে রান্না। মা আর দিদু না আর আমার বাবা তো শুধু ঢ্যাঁড়স খায়, আর আমি আমার দাদু ভাই নুন দিয়ে খাই, আর আমিও নুন দিয়ে খাই। আমরা এমনি খেয়ে নিই। বাবাও এমনি খায়। আগে তো ঢ্যাঁড়স সেদ্ধগুলো খেয়ে নিলাম, নিয়ে এবার ওই মাছের ঝোলটা মাখাচ্ছি। দেশি কই মাছ বড় ভালো তো লাগবে। একবার সেই কই এনেছিল না, সেটারও টেস্ট ভালো, সেগুলো ভালো হয়েছে, চাষ করে। সত্যি ভালো হয়েছে। আপনারা বলেন কাকিমা সব ভালো, আমার সবই ভালো লাগে, আমার কোনোদিন খারাপ লাগে না। আমরা সব ধরনের খাবার খেয়ে নিই, ভালো লাগে সব ধরনের খাবার। আর কই মাছ তো খান জানেন যে কি টেস্ট, কি আর বলার বলবো। আবারও একটা কই মাছ আসছে, একটাকে শেষ করলাম, আজকে দুটো দুটো কই। ও দারুণ। আমি দুটো খেয়েছি বলে সবাই দুটো নিচ্ছে। আজকে সবারই ভাগে দুটো করে। আর কই মাছটা তো ভালো করে চিবিয়ে চিবিয়ে খেতে হয়, মাথাটা যেন কি অমৃত খাচ্ছি চিবিয়ে চিবিয়ে। কই মাছ আর মাগুর মাছের মাথাটাও খুব ভালো লাগে। কই মাছ তো খুব পছন্দ। আমরা খাবো এবার তেল ঝাল ডিমওয়ালা। ডিমওয়ালা। এই যে একদম পেটে ডিম ভর্তি। এই এবার ভোট দিয়ে ফেলুন কোনটা আপনাদের পছন্দের। খুব দুটো রান্নাই খুব ভালো, ওটা খুব ভালো, রুগীর শরীরের পক্ষে খুব ভালো ওই ঝোলটা, আর এটা টেস্টি 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 একটু। এই যে আমি ডিমওয়ালাগুলো ঝাল করেছিলাম, তেল ঝাল। আমাদের খাওয়া দেখে নিশ্চয়ই আপনাদের লোভ লাগছে। আমাদের খাওয়া চলছে, প্রত্যেকদিন তো খাওয়া দাওয়া চলে। সবাই খেয়ে নিন, সবাই ভালো থাকুন, আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকে আসছি, প্রত্যেকদিন দেখা হয়, দেখা হবে, পাশে থাকুন। সবাইকে টাটা। ডিম